মা মা মরে গেলে মারেও রাখবে না, না না বৃষ্টি পড়ে, এই বৃষ্টির মধ্যে কেমনে নিয়ে মারে কবরের মাটির মধ্যে রাখবো। বিবি এত আদরের, ছেলে এত আদরের, মেয়ে এত আদরের, ঝুমঝুম বৃষ্টির মধ্যে কেউ ঘরের মধ্যে রাখবে না। এই গ্রামের মানুষ, ওই গ্রামের মানুষ, মহিলারা হইসই কইরা কান্দাকাটির রোল ফালাইয়া দিবে, পুরুষরা বাড়ির বারান্দায় চেয়ারে বসে বসে আফসোস করবে, কিন্তু কেউ বসে থাকবে না। কাফনের কাপড় কিনে আয়না রেডি করে রাখবে, গোসল করাইয়া দিবে। কিছু জোয়ান মানুষ দিয়া বাজার থেকে বাঁশ কাটিয়া এই বৃষ্টির মধ্যে কবরটা খনন করিয়া ছাতি দিয়া হইল জানাজা পড়াইবে, ছাতি দিয়া হইল ধরিয়া ধরিয়া নিয়া, ও মা, ও আব্বা, একদিনও বৃষ্টির কারণে তোমারে উপরে রাখবে না, ছাতি দিয়া হইয়া দাঁড়াইলেও কবরের মধ্যে রাইখা দিব। এই বৃষ্টির মধ্যে দুনিয়াতে রাখবে না, মারেও রাখবে না, আব্বারেও রাখবে না, কলিজার টুকরা ছেলেটারেও রাখবে না, কলিজার টুকরা মেয়েটারেও রাখবে না, বিবি এত আপন এত আদরের বিবিরও রাখবে না। বিবি বলবে আমার স্বামী ঘরের মধ্যে বৃষ্টি পড়ে, একটু রাইখা দাও, না 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 না, কেউ বলবে না, রাখবে না। বৃষ্টির মধ্যে বাইরে নিয়ে কিন্তু রাখিয়া দিবে। আল্লাহ, তাহলে তোমার আমার জীবন এখানে থাকার জীবন না। কষ্টের মধ্যে হইল, অসুস্থতার মধ্যে হইল, দুঃখের মধ্যে হইল, অভাব অনটনের মধ্যে হইল, যুদ্ধ বিগ্রহের মধ্যে হইল, মরতে দেরি এখানে রাখবে না, এখানে রাখার জায়গা না, এখানে থাকার জায়গা না। এখানে একদিনের বেশি রাইখা দিলে পয়সা গন্ধ হয়ে যাবে। এখানে সকালবেলা মরছে, জোহরের পরপর জানাজা দিবে, কয় আসর পর্যন্ত, ছেলে ঢাকা থেকে আসা পর্যন্ত রাখো, ছেলে জামাই সৌদি থেকে আসা পর্যন্ত রাখো। কয় না, রাখলে গন্ধ হয়ে যাবে, বরফ দিয়া রাখতে হবে। ও বাবারে, এখানে থাকারও জায়গা না, এখানেও সুখেরও জায়গা না, এটা সুখেরও ঠিকানা না, একটা থাকারও ঠিকানা না। যখন সুখ করার সময় হয় তখন আর ঘরের মধ্যে শুইলে শয় না। 30 বছর সৌদি আরব যেয়া কষ্ট করছে, 20 বছর বিদেশে অন্য দেশে যেয়া দারোয়ানগিরি কাম কইরা কষ্ট করছে, ঢাকায় যেয়া কষ্ট করছে, 30 বছর পরে বাড়িতে আইসা এখন একটা বিল্ডিং বানাইছে, অথবা ছেলেরে লেখাপড়া করাইয়া ছেলের একটা চাকরি হয়েছে, এখন ছেলে একটা বিল্ডিং বানাইছে। এই 30 বছর বাবার টাকা দিয়া বিল্ডিং বানাইতে পারে নাই, কেননা 3টা ছেলেরে লেখাপড়া করান লাগছে, 3টা মেয়েরে লেখাপড়া করান লাগছে। ছেলের টাকা দিয়া সংসার চালাইয়া, পড়ালেখার খরচা দিয়া, বোঝেন আমার কথা, বিল্ডিং করার মতো, সুখ করার মতো একটা নতুন দামি পাঞ্জাবি, ভালো পাঞ্জাবি গায়ে দেওয়ার মতো টাকা হয় নাই, একটা ভালো পোশাক কেনার মতো টাকা থাকলেও ছেলের পরীক্ষার জন্য দিয়ে দিছে, মেয়ের পরীক্ষার বই কেনার জন্য দিয়ে দিছে, ছেলের কিতাব কেনার জন্য দিয়ে দিছে। এখন ছেলের চাকরি হয়েছে, মেয়ের চাকরি হয়েছে, এখন ছেলেতে বলে আব্বা আপনার একটা সুন্দর পরে কাপড়ের জামা বানিয়ে দিন, আপনি মসজিদে যাবেন সুন্দর পাঞ্জাবি পইরা, আর মসজিদে যেয়ে জিকির করবেন, আর ঘরের মধ্যে সুন্দর বিল্ডিং এর মধ্যে একটা নতুন দামি ঘর বানাইলাম, 3-4টা রুম, প্লাস্টিক সার্জারি বানাইলাম। বাপ যখন কষ্ট করে কামাই করছে তখন বাথরুম ঘরের মধ্যে ছিল না,
ওই বাগান বাড়ি যে ভোর রাত্রে বাথরুম করা লাগতো। এখন ছেলের পয়সা হইছে, ঘরের মধ্যে বাথরুম হইছে, কিন্তু বাজার সুখ কপালে সয় না। যেই ঘর টাইসে রইছে, নতুন জামা কেনার মতো টাকা হইছে, অমনেই বাপ অসুস্থ হয়ে গেছে, মা অসুস্থ হয়ে গেছে। ঢাকাতে হাসপাতালে নিয়ে গেছে, চট্টগ্রামে হাসপাতালে নিয়ে গেছে, ক্যান্সার ধরা পড়ছে, পিত্তথলিতে ধরা পড়ছে, কিডনি নষ্ট হয়ে গেছে। এখন আর বেশি দিন এই ঘরে সয় না, এখন আর বেশি দিন এই ঘরে মারে রাখা যায় না, আব্বারে রাখা যায় না। না জানি কবে চলে যায়, না জানি কবে চলে যায়। এমন করতে করতে হঠাৎ প্রাণ পাখিটা বাইরে চলে যায়। এই আরাম আয়েশের ঘরের মধ্যে, যে আরাম আয়েশের ঘরের মধ্যে বাথরুম ভিতরে, রান্নাঘর ভিতরে, দামি জামা কাপড় সব ভিতরে ছেলে ব্যবস্থা করছে, কিন্তু এই ঘরের মধ্যে আব্বার আর থাকার জায়গা হয় না। এই ঘরের মধ্যে মা এত কষ্ট করছে, বৃষ্টিতে ভিজা 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 ভিজা। একটা মাগো আওয়াজ মায়েদের কানে পৌঁছায়। মা হইতে গেলে এমনি মা হওয়া যায় না, মা হইতে গেলে অনেক কষ্ট করা লাগে, অনেক ত্যাগের বিনিময়ে মা হওয়া যায়। জীবন বাজি রেখা মা হইতে হয়, জীবনের মায়া ছাইরা দিয়া মা হইতে হয়। 10 জনরে খুশি কইরা রাত্রেবেলায় বালিশে কান লাগায় লাগায় কান্দে, মা হওয়ার আশা লইয়া কইলেই মা হওয়া যায় না। আল্লাহ বলে আমি যারে তারে মা বানাই না। ডাক্তারের কাছে গেলে মা হওয়া যায় না। বিবাহ শাদী হয়েছে, কিন্তু আমি আল্লাহ যদি কাউরে মা না বানাই তো সে মা হয় না। মা হইতে গেলে সোহবত লাগে, মা হইতে গেলে কোরবানি লাগে, মা হইতে গেলে ত্যাগ লাগে। কোন দিন থেকে ত্যাগ করা শুরু করছে? আগের জমানার কথা বলি, 14-15 বছর একটা মেয়ের বয়স, অসহায় অবলা, সব কথা সবাইরে বলতে পারে না, নিজের ভিতরের কথা বাবারে বলতে পারে না। একটা 14 বছরের মেয়ের ভিতরের রোগের কথা, ভিতরের অশান্তির কথা ভাইরে বলতে পারে না, বাবারে বলতে পারে না, স্বামীরেও বলতে পারে না। কারে বলে? মারে বলে, মা আমার না এই রোগ, এই রং, এই ধরা পড়ছে। এবার মা বুঝছে এটা তো মেয়েরই রোগ। এই যে তার চিন্তা শুরু, এই যে তার কষ্ট শুরু, এবার বাবার প্রেশানি শুরু। এবার এই 15 বছরের মেয়েটারে 16-17 বছর যাইতে না যাইতে আগের জামানার গ্রামের মুরব্বীরা 14-15 বছরে বিবাহ দিয়ে দিত। এখন তো ভার্সিটিতে পড়ে, বড় হয়ে যায়, দামরা হয়ে যায়, দামরি হয়ে যায়, তারপরেও বিবাহ শাদী দেয় না। উপযুক্ত মিলে না, রঙে মিলে না, কালারে মিলে না, পয়সায় মিলে না, বংশতে মিলে না। আর আগে বাবাই দেখতো আমার মেয়ে সাবালিকা হয়ে গেছে, 13-14 বছর বয়স হয়ে গেছে, একটা দিনদার ছেলে পাওয়া যায় কিনা, যে ছেলে জমিতে চাষ কইরা খায়, যে ছেলে দিন মজুরি চাষ কইরা খায়, কওমি মাদ্রাসায় কোনো রকম লেখাপড়া করছে, দেখেনি তার ভিতরে আল্লাহ বলে মায়া আছে কিনা। তো বিবাহ শাদী দিয়া দেয়। এবার এই 14-15 বছরের মেয়েটা শ্বশুর বাড়িতে মা ছাড়লো, বাবা ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, আত্মীয় স্বজন ছাড়লো। এবার শ্বশুর বাড়ি যাইয়া এই 14-15 বছরের মেয়েটা একজনের মন খুশি করলে হয় না, শ্বশুরের মন খুশি করা লাগে। 14 বছরের মেয়েটার টার্গেটই থাকে যে আমারে দিছে, আমারে শ্বশুরের মন জয় কইরা চলতে হবে, শ্বশুরের মন খুশি করা লাগে। ভোর রাত্রে নামাজ পড়া শ্বশুরের 1 কাপ চা বানায় সামনে দেওয়া লাগে। শ্বশুরের একটা চা দিলে, 1 কাপ গরম পানি দিলে, একটা ভেলা বিস্কুট দিলে শ্বশুরের মনটা, শাশুড়ি খুশি হয়। এখন তো শাশুড়ি রান্ধে গ্যাসের চুলায় টুট করে রান দেলায়, 8টা বাজে ভূতের বউ ওঠে না, আছে না?
তাহলে আগের জামানায় এই মেয়েটা 14-15 বছরের মেয়েটা শ্বশুরের মন খুশি করা লাগতো, শাশুড়ির মন খুশি করা লাগতো, ছোট ছোট ননদের মন খুশি করা লাগতো, দেওরের মন খুশি করা লাগতো, সমাজের আত্মীয় স্বজনের মন খুশি করা লাগতো, এবার স্বামীর মন খুশি করা লাগতো। সন্ধ্যার সময় সারাদিন প্রতিদিন থালবাটি ধোয়, কলসিতে কইরা পানি আনে, ঘর মাজে, ঘর পরিষ্কার করে। এবার সন্ধ্যার সময় আশায় আশায় থাকে আমার স্বামী আসলে আমার স্বামীরেও আদর যত্ন দিয়া ভালোবাসা দিয়া আমার খুশিতে রাখা লাগবো। এবার স্বামী যদি কপাল পোড়া হয়, মূর্খ হয়, জালেম হয়, তাহলে স্বামীতে বিকালবেলা আয়সা যদি গরিবের মেয়ে হয় তো ভালো আচরণ করে না। গরিবের মেয়ে হইলে একটু চেহারার রং যদি ডিপ হয়, কালা হয়, তো ভালো আচরণ করে না। এবার এই 16 বছরের 15 বছরের মেয়েটা শ্বশুরে খুশি রাখলো, শাশুড়িরে খুশি রাখলো, বাড়ির সবাই খানা পিনা বাইরে দিল, নিজের খানাটা কিন্তু ঠিক মতো জুটলো না। এবার সন্ধ্যাবেলায় খানা খাইতে গেছে, স্বামীকে ভালো ব্যবহার করে নাই, পালিশে মাথা লাগাইয়া কাঁদে। গরিব মানুষের মেয়ে, বাবারেও কিছু বলতে পারে না, সম্মানী মানুষের মেয়ে, কার কাছে বিচার দিবে, কার কাছে ভিতরের আর্তনাদ বলবে? বাবার কাছে বললে বাবায় যদি রাগ হয়, সারাইয়া নিলে মান সম্মানের ভয়, ভিতরে 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 জ্বলন, ভিতরে সারখার হয়ে যায়, ভিতরে খা খা ফাইটা যায়। কেউরে বলে না, একা 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 বালিশ ভিজায় আর কান্দে। পরের দিন সকালে আবার এই মেয়েটা কাম করে, আবারও মাসকে মাস কাম করে, আবারও মাসকে মাস কাম করে। একটা আশায় আশায় থাকে, একটা স্বপ্ন লইয়া থাকে, দেখিনি যদি একটা ছেলে হয় আমারে মা বইলা ডাক দেয়, তাহলে বুঝি আমার দুঃখ মিটে যাবে। এই সব সারলো, সব কিছুর মায়া সারলো, জীবনের মায়া সারলো, সংসারে সাজাইলো একটা আশায় আমি মা হইতে পারি। মা হইলে আমার সন্তান যদি আমার মা বলে একটা ডাক দেয়, তাহলে আমার এই সব দুঃখ কষ্ট মুছে যাবে। মা ওই শব্দের নাম, মা ওই মায়ার নাম, মা ওই আকর্ষণের নাম। যে মা শব্দটা, আল্লাহ বলে মা যদি আসমানের দিকে একটা ডাক দেয়, মার গরিব ঘর আমি দেখি না, পোশাক আমি দেখি না, মুসলমানই আমি দেখি না। হিন্দু মা দোয়া করলেও কবুল করি, কাফের মা দোয়া করলেও আমি কবুল করি। মার দোয়া কবুল করার জন্য পাক পরিষ্কার হওয়া লাগে না, মার দোয়া কবুল করার জন্য জামা কাপড় পরিষ্কার হওয়া লাগে না, মার দোয়া আসমানে ওঠার জন্য বিল্ডিং ঘর লাগে না। মা 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 এক ত্যাগের নাম, মা এক কোরবানির নাম, মা এক স্বপ্নের নাম, মা এক ব্যথার নাম, মা এক বুক ভরা যন্ত্রণার নাম। এবার এই মা যখন এই হাত উঠাইতে দেরি, আল্লাহ বলে মা আসমানে তাকাইতে দেরি, বলতে দেরি, আসমানওয়ালা শুনতে দেরি করে না। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। الله অসহায় অবলা মা, কোনো অসহায় অবলা নারী, কোনো অসহায় অবলা মহিলা, কোনো অসহায় মহিলা রমণী বিবি যদি ঘরের মধ্যে থেকে ডাইরেক্ট আসমানের দিকে নজর লাগায়, ডাইরেক্ট যায় নামাজে বসে আসমান ওলারে একটা ডাক দেয়, তাহলে আর তার আওয়াজ শোনার জন্য আমি আল্লাহর কোনো দিকে তাকাই না, যোগ্যতার দিকে তাকাই না, কাপড় চোপড়ের দিকে তাকাই না, চেহারা সৌন্দর্যের দিকে তাকাই না। কোনো অসহায় মহিলা, কোনো অসহায় মা, কোনো অসহায় বান্দি আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহর আরশে ধাক্কা লাগতে দেরি হয় না।
ত্যাগের নাম, এক কোরবানির নাম, এক প্রেমের নাম, এক মায়ার নাম। আহা, অসহায় নারীটা শ্বশুরের মন জয় করে, সারাদিন কাম করে, শাশুড়ি 19-এর বিষয়লে খোটা দেয়, ঝগড়া করে, সারাদিন কাম করে, সন্ধ্যাবেলায় স্বামীর মন মতো না হইলে স্বামীও বেশি ভালো আচরণ করে না, খানাটাও মন মতো পায় না। এখন তো চাকচিক্য ঘর সাজায়, প্লাস্টিক সাজায়, কত রং তামাশা করে, একবারও ভাবে না, একবারও নিজেরে বুঝায় না। মা, তুমি যেমনই হও না কেন, তুমি যায় নামাজের কোনায় ঘরের মধ্যে আল্লাহ বলতে দেরি, আল্লাহ তোমার আওয়াজ শুনতে দেরি করে না। খাওলা বিনতে সালাবা, সূরা মুজাদিলার শানে নুজুল। এক আনসারি অসহায় গরিব মহিলা বিনতে সালাবা, স্বামীর নাম হইল সামেদ বিন আউস। এই সাহাবী গরিব মানুষ, বাচ্চা কাচ্চা বেশি, সংসারে অভাব অনটন হওয়ার কারণে বাচ্চা কাচ্চা বেশি হইলে বিবির চেহারা একটু ভস্কাইয়া যায়। কথা কয় না, মানে বুঝাইতারি না, বিবির চেহারা একটু ভস্কাইয়া যায় যদি কাম বেশি করে, অভাব অনটন বেশি হয়, পোশাকা দিয়ে একটু ভালো না হয়। তো এই সামেদ বিন আউস স্ত্রী খাওলারে বলল, তালাক দেওয়ার নিয়তে বলল, আন্তা আলাইয়া কাজারি উম্মি, তুমি আমার মায়ের মতো ওই জমানায়, মানে মার সাথে মিশাল দিয়া তালাক দেওয়ার বাহানা করলো। অসহায় মহিলা, বাচ্চা কাচ্চা বেশি, 5-6 জন বাচ্চা কাচ্চা, কার কাছে যাবে? হায় হায়, আমার যৌবনও শেষ, আমার শক্তিও শেষ, বাচ্চা কাচ্চা বেশি, সংসার, আমি এখন কার কাছে যাব? তাহলে একজন বিচার দেনেওয়ালা, একজন মায়া শোননেওয়ালা, একজন মহাব্বতের দরদি মানুষ পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মতের কান্ডারি, উম্মতের মায়াওয়ালা, উম্মতের বন্ধু, উম্মতের দরদি, উম্মতের আপন, উম্মতের গার্জিয়ান নবীর মতো এমন আর কেউ ছিল না। সাহাবীরা ক্ষুধা লাগলে নবীর কাছে এসে বলতো, অশান্তি লাগলে নবীর কাছে এসে বলতো, ঘরের মধ্যে অভাব হইলে নবীর কাছে এসে বলতো। আল্লাহু আকবার। নবী এমন এক কান্ডারি মায়ার নবী, এমন এক দরদি বন্ধু নবী। নবী আপনি কারো খালি হাতে ফিরাইবেন না, তো নবীও কেউ রে খালি হাতে ফিরাইতো না। যে আয়সা যা চাইতো, একজন আয়সা পাগলি আয়সা বলে, নবী আপনার সাথে আমার একটু কথা আছে, নবী আপনার কফনটা লুঙ্গিটা আমারে দেন। তো নবী ঘরের মধ্যে যাইয়া পুরান একটা সিরা লুঙ্গি পইরা নতুন কফন চাদরটা সাহাবীরে দিয়া দিছে। আল্লাহ, এক গরিব সাহাবী মেয়ে বিবাহ দিবে, কিচ্ছু নাই, বিবাহ দিয়া দিছে। অত আনুষ্ঠানিকতা, অত সাজসজ্জার ঢাল ঢোল পিটায় নাই। আগের জামার গ্রামের মধ্যে যেমন সাদা সিধা বিবাহ হইতো, তো সাহাবী মেয়েরে বিবাহ দিয়া দিছে। গরিব জামাই, তো মেয়েরে যে একটু, জামাইরে যে কিছু খাওয়াবে, জামাইরে যে একটু জামা কাপড় দিবে, মেয়েটারে যে একটু 3 পিস দিবে, এমন কিছু নাই। বিবিরে বলে, বলো কি করব? আমরা তো পরামর্শ করলে বিবি বলে, অমুক ব্যাংকের থেকে সুদি লোন লয়ে আয়েন, বলে কি বলে না, সুদি লোন লয়ে আয়েন, চাচার কাছ থেকে 3 লাখ ধার লয়ে আয়েন, ব্যাংকের কাছ থেকে 2 লাখ সুদ লয়ে আয়েন, যাতে মায়া বিয়া দিতে হইব। সাহাবী গরিব মানুষ, সাহাবীর বিবি বলে, না না না, কারো সুদি লোন লোয়া লাগবো না, কারো কাছে ধার লোয়া লাগবো না, কারো কাছে কর্জ করা লাগবো না, কারো কাছে সুদি লেনদেন ব্যাংকের কাছে যাওয়া লাগবো না। তাহলে কার কাছে যাবে? ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা খোলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরজায় যেয়া বলেন, উনি একটা ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। সাহাবী গরিব মানুষ দৌড়ে গভীর রাত সরকার দো আলম মায়ার নবী, কান্ডারি নবী,
কামলিওয়ালা, আশরাফুন নবী, আফজালুন নবী, আনওয়ারুন নবী, আতিয়াবুন নবী, আলওয়ানুন নবী, সবচেয়ে আফজাল, সবচেয়ে আনওয়ার, সবচেয়ে আশরাফ, সবচেয়ে আলা, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মায়াওয়ালা। চোখের সুন্দর আলাদা, কণ্ঠের সুন্দর আলাদা, পাপড়ির সুন্দর আলাদা, গালের সুন্দর আলাদা, দাড়ির সুন্দর আলাদা, চেহারার সুন্দর আলাদা, নাকের সুন্দর আলাদা, ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। ওই মায়াওয়ালা কামলিওয়ালা নবীর কাছে পাঠিয়ে দিছে। বিবিশ গরিব সাহাবীরে বলছে, যান নবীজির দরজা খোলা, কামলিওয়ালা নবীর দরজা খোলা। তো সাহাবী দৌড়ে দৌড়ে যে রাত্রে বেলায় নবীজির দরজায় কড়া নক করছে। নবীজির দরজা খুলে বলে, কিরে সাহাবী, এত রাত্রে কি মনে কইরা আমার কাছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েটারে বিবাহ দিছি, মেয়ের একটা থ্রি পিস দেওয়ার মতো কিছু নাই, জামাইরে খাওয়ানোর মতো কিছু নাই। বিবির সাথে মশওয়ারা করলাম, ধার নিতে নিষেধ করছে, আপনার কাছে পাঠাইছে, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ, নবীজি কান্দা দিছে। এমন সময় সে আমার দরজায় হাঁক মারলি, এমন সময় আমার দরজায় সে কড়া নক করলি, আমার দেওয়ার মতো কিছু নাই। সাহাবীও কান্দে, আল্লাহর নবীও কান্দে। নবীজি নৈরাশ করে নেয়, যাইস না, যাইস না, দাঁড়া। কি দিবে? একটা বোতল লইয়ায়, বোতল, এটা আতরের বোতল আনতে, ওই যে তেলের বোতল লয়, আতরের বোতল। নবীজি বলে একটা বোতল নিয়ে আয়। একটা বোতল নিয়ে আসছে। নবীজি বগল থেকে এক বোতল ঘাম বাইর করে দিছে। আল্লাহু আকবার। হযরতে আনাস বলে, ওয়ালা শামামতু মাসকান, আমি এত সুগন্ধি আর কোনোদিন দেখি নাই। মিন ইরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ঘামের চাইতে এত মিশকু আম্বারের ঘেরান আমি আর কোনোদিন সুখী না। আমার নবীর পেশাব ঘেরানওয়ালা বানাইছে, পায়খানা ঘেরানওয়ালা বানাইছে, ঘাম ঘেরানওয়ালা বানাইছে, থুতু ঘেরানওয়ালা বানাইছে, ওজুর পানি ঘেরানওয়ালা বানাইছে। আল্লাহু আকবার। নবীজি বগল থেকে এক বোতল শিশির মধ্যে ঘাম দিয়া বলে, ল, এই ঘাম লইয়া বরযাত্রীর জামাইরে একটু ঘেরান লাগাইয়া দিবি, বেয়াইরে একটু ঘেরান লাগাইয়া দিবি, দেখবি খানা আর লাগবো না, পরিতৃপ্তি হয়ে যাইব। আল্লাহু আকবার। সাহাবী পাগলের মতো, গরিব সাহাবী পাগলের মতো দৌড়ায়, আর চতুর্দিকে মদিনাতে ঘ্রাণ আর ঘ্রাণ ছড়াইতে আছে। মদিনার বাতাসে ঘ্রাণে মোহিত হয়ে গেছে। চাষিরা বয়, কিরে কো সাহাবী ঘ্রাণ লইয়া কইতন দৌড় দেয়, তোর এই মেশকো আম্বার কে দিল? গরিব মানুষ বিবাহ দিছে, কেউ রে জানায় নাই। সাহাবীর এই নবীর ঘামের আতরের ঘ্রাণে সব মানুষ ওই সাহাবীর বাড়ি যেয়ে ভিড় করছে। আল্লাহু আকবার। কেউ রে জানায় নাই যে মায়া বিয়ে দিছে, কারণ গরিব মানুষ কিছু খাওয়াইতে পারবো না। কিন্তু নবীজির এই আতরের ঘ্রাণে পুরা মদিনার দুই পাশের আশেপাশের মানুষ নবীর এই ঘ্রাণের আতরে মোহিত হইয়া সব ওই সাহাবীর বাড়ি যেয়ে জমা হয়ে গেছে। এবার জামাই বসা, আব্বাজান মায়া দেন, বিদায় দেন। সাহাবী কান্দে, আব্বাজান বিদায় তো দিন, মায়াটা তো আমার। আজকে এক মেয়ের বিবাহ অনুষ্ঠানে কত লক্ষ টাকা খরচ করে, কত লাইটিং করে, কত সুদের কারবার করে, কত খানাপিনা নষ্ট করে, এরপরে শালাশালিতে ধাক্কা ধাক্কি হয়, সেমরা সেমরিরা ধাক্কা ধাক্কি হয়, একবারও চিন্তা করে না আমার নবীর মেয়েটা ফাতেমারে কেমনে বিবাহ দিছে। না নতুন তিরিবিস দিছিল, না নতুন হাতে মেহেদি লাগাইছিল, না নতুন ঘেরান লাগাইছিল। ও বাপ, এখানে সুখেরও জায়গা না, থাকারও জায়গা না, এখানে থাকতেও পারবা না, সুখেরও জায়গা না। এই কথাটা আল্লাহ, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ।
কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতু। বড় চমৎকার করে আল্লাহ সূরা হাদিদের মধ্যে ইলামু, এই জানা লও, এই ইলাম, জানো জানো, পড়ো পড়ো, বুঝা লাও। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম সবক আমি আল্লাহরে জানা লও। আল্লাহু আকবার। ইলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহরে মানায়া লো, আল্লাহরে ভিতরে বসা, আল্লাহর কাছে মিলতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই বিল্ডিংয়ে তোমারে থাকতে দিবে না, এই চাকচিক্য ঘরের মধ্যে তোমারে থাকতে দিবে না, এই চেয়ারে তোমারে বসতে দিবে না, এই ক্ষমতায় তোমারে রাখবে না, এই এমপিগিরিতে তোমারে বাসাইবে না, এই মোহতামেমগিরিতে তোমারে বাসাইবে না, এই আলিশান গলিচে গদির মধ্যে তোমারে থাকতে দিবে না। এখানে সুখেরও জায়গা না, থাকারও জায়গা না। রোয়ানা দিবা তো দিবা, মাওলার সামনে যাইয়া দাঁড়াইবা, কি লইয়া দাঁড়াইবা, কি লইয়া মোলাকাত করবা, ওই কথাটা আল্লাহ বলেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সাহাবি, গরিব সাহাবি নবীর দরবারের থেকে আতর নিয়া এবার জামাই রে কি খানা দিবে কান্দে। বাবজান, তোমার এক বেলা খানা খাওয়ানোর মতো কিছু আমার বাড়িতে ছিল না, মেয়েটারে একটা জামা কাপড় দেওয়া দিয়া বিদায় দেওয়ার মতো কিছু আমার কাছে ছিল না। বড় আশা নিয়া, বড় আশা নিয়া, বড় স্বপ্ন নিয়া, বড় তামান্না নিয়া নবীজির কাছে গেছিলাম। দেখিনি নবীজি কিছু দিলে তোমারে দিতাম, নবীজি কিছু খানা দিলে তোমাদেরকে খাওয়াইতাম। নবীজির কাছেও গেছিলাম, মায়ার নবী, প্রেমের নবী, রহমতের নবী, কান্ডারি নবী, নূরওয়ালা নবী, কামলিওয়ালা নবী। নবীর কাছেও কিছু ছিল না, কিন্তু নবী খালি হাতে ফিরায় নাই। এক বোতল আতর দিয়া দিছে, একটু আতর লাগাইয়া দেই। সাহাবি যে আতর খুলছে, ঘ্রাণ আর ঘ্রাণ। জামাইতে আত্মহারা হয়ে গেছে, বিবিতে আত্মহারা মাতোয়ারা হয়ে গেছে, গ্রানে মোহিত হয়ে গেছে, গ্রানে পাগল পারা হয়ে গেছে, গ্রানে দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ, যেমন গারে সুরের মধ্যে সরকারে দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মধ্যে যখন হিজরতের সময় গর্তের মধ্যে ঢুকবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন বন্ধু, আপন সাথী, হুজুর আপনি থাকেন, আমি ভিতরে দেখে আসি। এবার ভিতরে যেয়ে দেখি কি চতুর্পাশে ছিদ্র দিয়া ভরা। এবার কি করলেন, এই ছিদ্রের মধ্যে কিছু না কিছু থাকতে পারে। মোহাব্বতে নবীর প্রেমিক কেমন প্রেমিক, নবীর কেমন মায়া, নিজের গায়ের জামাটারে সিরা টুকরা টুকরা করে লাগছে। এবার পুরা জামাটারে তেনা তেনা বানাইয়া এই ছিদ্র বুঝায়, ওই ছিদ্র বুঝায়, ওই ছিদ্র বুঝায়, ওই ছিদ্র বুঝায়, সব ছিদ্রগুলি বুঝাইয়া এবার সব ছিদ্রের মধ্যে কাপড় দিয়া নেকড়া দিয়া বুঝাইয়া যে নবীরে ভিতরে নিছে। নবীজি ক্লান্ত শ্রান্ত হইয়া আবু বকরের কোলের মধ্যে ঘুমাইয়া গেছে। একটা ছিদ্র ফাঁকা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের আঙ্গুলি দিয়া ওই ছিদ্রটা যাতে কোনো বিষাক্ত কিছুতে আঘাত না করতে পারে ওইটা দিয়া বুঝাইয়া রাখছে। কিন্তু ওই গর্তের মধ্যে একটা সাপ, মুসা পয়গম্বরের জমানায়, ওই সিরিয়া থেকে হজরতে ঈসা নবীর জমানায় তাওরাতের মধ্যে মুহাম্মাদের ঘেরানের কথা শুনছে। আল্লাহু আকবার। মুহাম্মাদের কামলিওয়ালার ঘেরানের কথা শুনছে। এই ঘেরানে পাগল পারা হইয়া সাগর পাড়ি দিয়া, জঙ্গল পাড়ি দিয়া, পাহাড় পাড়ি দিয়া, ঝর্ণা পাড়ি দিয়া যে শেষ আখিরি পয়গম্বর, তাওরাতের মধ্যে লেখা আছে মদিনায় আসার পথে এই গর্তে অবস্থান করবে। আমি আমার নবীরে এক নজর দেখব। সাপেও দেওয়ানা, মাছেও দেওয়ানা, হরিণেতেও দেওয়ানা, পাখিতেও দেওয়ানা, ইগলেও দেওয়ানা। আল্লাহু আকবার। তো
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন পাও দিয়া আটকায় রাখছে, ওই সাপে নবী গর্তের মধ্যে ঢোকার সাথে সাথে নবীজির ঘ্রাণে সাপে পাগল পারা হয়ে গেছে। মুহাদ্দিসিনে কেরাম ইতিহাস লেখেন, সাপে পাগল পারা হয়ে গেছে। চতুর্দিকে দেওয়ানা, বিন বাজাইলে যেমন সাপে পাগল পারা হয়ে যায়, নবীজির ঘ্রাণে সাপে পাগল পারা হয়ে গেছে। সাপে ঘোরে চতুর্দিকে, কাপড় কোন দিকে, আবু বকরের পায় আঘাত করতে পারে না। সাপে পাগল পারা হয়ে গেছে, পাগল পারা দেওয়ানা হয়ে গেছে। এবার আবু বকরের পায়ে যে আঘাত করছে, আবু বকর পাও সরাইছে। এবার সাপটা নবীজিরে দেখে, সাপ আমার মায়া নবীরে দেখে আর গ্রানে মাথা নাড়ায় আর কান্দে। আবু বকর কষ্ট নিও না, তুমি সুস্থ হবা, কিন্তু আমি নবীরে না দেখলে পাগল হইয়া মরে যাইতাম। আমি নবীরে এক নজর দেখছি, আমার কলিজার তৃপ্তি হইছে। আবু বকরের বিষের যন্ত্রণায় পানি পড়ার কারণে নবীজি উঠে গেছে। আবু বকর চেহারা নীল হয়ে গেছে, শরীর নীল হয়ে গেছে। বুঝি না কি যেন কামড় দিছে। নবীজি সাপেরে বলে, কিরে আমার আবু বকরের কামড় দিলি কা? সাপ বলে, নবী ও কামড় দেওয়ার জন্য আসি নাই, কামড় দেওয়ার জন্য আসি নাই। হাজার হাজার মাইল পাড়ি দিয়া, সাগর পাড়ি দিয়া, পাহাড় পাড়ি দিয়া আপনার প্রেমে দেওয়ানা হয়ে আসছিলাম। যেদিক থেকে আপনারে দেখতে চাই কাপড় দিয়ে আটকানো, হাজার বছর ধরে গর্তের মধ্যে আপনার অপেক্ষায়, এক নজর আপনারে দেখলে আমি শান্ত হব। যে দিক দিয়ে আপনারে দেখতে যাই কাপড় দিয়ে আটকানো, নিরুপায় হয়ে আবু বকরকে দংশন না করলে আপনারে দেখা পাইতাম না, কলিজাও ঠান্ডা হইতো না, পাগল হইয়া জইলা সারখার হইয়া যাইতাম। আপনার প্রেমে দেওয়ানা হইয়া, পাগল হইয়া, ঘ্রাণে পাগল হইয়া, নবী ঘ্রাণওয়ালা, কামলিওয়ালা, নূরওয়ালা, মায়াওয়ালা, আতরওয়ালা, নবীর ওই আতরের ঘ্রাণ যেই দিছে সব দেওয়ানা হয়ে গেছে। জামাই কয় আব্বা খানা লাগবো না, বেয়াই কয় বেয়াই খানা লাগবো না, মায়াই কয় আব্বা খানা লাগবো না। যে ঘ্রাণ দিয়া দিলেন, এই ঘ্রাণ পাগল পারা হয়ে গেলাম, পেট ভরপুর পরিতৃপ্ত হয়ে গেছে। তিরমিজির রাওয়ায়াত, এই বাড়ির নাম হয়ে গেছে আতরওয়ালা ঘেরানওয়ালা বউ বাড়ি। তিরমিজির রাওয়ায়াত, এই মুসলিমের এই বাড়ির নাম হয়ে গেছে কি আতরওয়ালা ঘেরানওয়ালা বউ বাড়ি। তাই নবীজির কাছে আবদার নিয়ে যাইতো। খাওলা বিনতে সালাবা অসহায় মহিলা, স্বামী তালাক দিয়ে দিছে, ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা, যৌবন শেষ হয়ে গেছে, কার কাছে যাবে? দৌড়ে নবীজির দরবারে গেছে। নবী আমার স্বামী আমারে জেহারের মাসালা তালাক দিয়ে দিছে, আমার যৌবন শেষ হয়ে গেছে, জীবন খাটতে খাটতে শেষ হয়ে গেছে, কষ্ট করতে করতে বাচ্চা কাচ্চা পালতে পালতে আমার জীবনের ঘানি শেষ হয়ে গেছে। এখন আমার স্বামী এটা বলছে বিচার করে দেন। নবীজি বলে, আমার কাছে কোনো বিচার নাই, আসমানের কোনো আয়াত নাজিল হয় নাই, আল্লাহর কোনো ফয়সালা নাজিল হয় নাই, আমি কার কাছে কেমনে সমাধান দিব? আমি আসমানের ফয়সালা ছাড়া দিতে পারি না। মহিলা অসহায়, দিল ভেঙে গেছে, দিলে আঘাত লাগছে, দিল চোট লাগছে। নবী আপনার কাছে বিচার দিলাম, আপনিও আমার বিচার করলেন না, বলে যান যান, আমার আর কারো লাগবে না, আমার আল্লাহ আছে। এই খাওলা বিনতে সালাবা আনসারি অসহায় মহিলা, নবীরে একটা ধাক্কা দিয়ে আইছে, একটা চোট লাগাইছে। নবী যান যান, আপনিও আমার বিচার করতেলেন না, আপনিও আমার দুঃখটা বুঝলেন না, আপনিও আমার সংসারের অভাবটা বুঝলেন না, আপনার মতো দরদি আর কেউ নেতা পাই নাই, আপনিও যখন বুঝলেন না, যান, আমার কেউ লাগবো না, আমার আল্লাহ আছে। আমার কি আছে? কেমন মা, কেমন বিবি। হ্যাঁ, আমাদের ঘরটা যদি এমন হইতো, হ্যাঁ আমাদের মেয়েগুলি যদি এমন হইতো, হ্যাঁ আমাদের পুতের বউগুলি যদি এমন হইতো, ভোর রাত্রে ওইটা কান্ত, আমার আল্লাহ আছে। মা কোনো মেয়ে যদি মারিফতের তার লাগাইয়া, কোরআনের নেটওয়ার্ক লাগাইয়া, আর রহমানের ওয়াইফাই লাগাইয়া, সূরা মুলকের তেলাওয়াত লাগাইয়া, ওয়াকিয়ার তেলাওয়াত লাগাইয়া, মুজাম্মিলের তেলাওয়াত লাগাইয়া যদি বলতো আমার আল্লাহ আছে, তাহলে মুলক
ফেসবুকের ওয়াইফাই লাগাইলে আর রহমানের ওয়াইফাই নেট লাগাইলে ওই মেয়ে যে ঘরের মধ্যে আর রহমান তেলাওয়াত করে, ওই মেয়ে ঘরের মধ্যে ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই ঘরের মধ্যে অভাব দেখা দেয় না। আর রহমান তেলাওয়াত করলে আল্লাহ দেখা যায়, মুলুক তেলাওয়াত করলে আখিরাত দেখা যায়, মুজাম্মিল তেলাওয়াত করলে জান্নাত দেখা যায়, মুজাম্মিল তেলাওয়াত করলে শুইলে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা যায়।